উদাহরণ 5 হ্যালো, হ্যাঁ বলেন। ক্লাসে রেকর্ড হবে না? রেকর্ড হচ্ছে। উদাহরণ 5 আমাদেরকে প্রশ্নে কি বলেছে দেখুন। আমাদেরকে বলেছে যে কি 3x প্লাস by ইকুয়াল টু 1 এবং ax স্যার প্লাস কে রেকর্ড করছে? আমি আপনি রেকর্ড করছেন? হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ax সরি এখানে তাহলে উদাহরণ 5 আমাদেরকে প্রশ্নে কি বলেছে একটু দেখি। সেটা বলেছে 3x প্লাস by প্লাস 1 ইকুয়াল টু 0 এবং ax প্লাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0 সরলরেখাদ্বয় এত বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এত বিন্দুতে ছেদ করে। 3x প্লাস ওয়েট আপনারা কি এগুলোও দেখতেছেন? আচ্ছা, হ্যাঁ স্যার, প্রাইভেট চ্যাট কইরেন না, আমরা সব দেখতেছি। এটা প্রাইভেট কোনো চ্যাট না। স্টপ ইট। ও দেখেন, আচ্ছা। তো 3x প্লাস by প্লাস 1 ইকুয়াল টু 0 দুটো রেখা আমাদের আছে। এই রেখাদ্বয় 5,4 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এরপর আমাদের এর পর একটা লাইন ওয়ার্ড কাটা পড়ছে। এরপর একটা জিনিস কাটা পড়ছে, সেটা হচ্ছে এ এবং বি এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এ এবং বি এর মান নির্ণয় করতে বলেছে যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে এবং দ্বিতীয় রেখাটা যদি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তো আমাকে একটা কথা বলেন, এক্স অক্ষকে কোনো একটা রেখা যদি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, কোনো একটা রেখা, প্রথম রেখা মানে হচ্ছে এটা, যদি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে তাহলে কি হবে বলতে পারবেন? এক্স অক্ষকে কোনো একটা রেখা যখন এক্স অক্ষকে ছেদ করে তখন কি হয়? আমি বুঝি নাই কি বলছেন। কোনো একটা রেখা y যদি equal to এক্স 0 অক্ষকে হয়, ছেদ করে তাহলে কি হয়? তখন y এর মানটা 0 হয়। ইয়েস, কোনো একটা রেখা এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মান 0 হবে। আবার আরেকটা রেখা যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে সেই ক্ষেত্রে এক্স এর মান 0 হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে যে প্রথম রেখাটা আছে সেই রেখাটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি, দ্বিতীয় যে রেখাটা আছে সেটাকে আমরা 2 নং সমীকরণ দিচ্ছি। ঠিক আছে, এই দুটো রেখাই তো আমার 4, মানে কি 5,4 বিন্দুতে ছেদ করেছে, তাই না? ঠিক কি না? 5,4 জি বিন্দুতে স্যার। ছেদ করেছে। তাহলে আমরা বুঝতে পারছি আমরা এই বিন্দুগুলোকে রেখায় সিচুয়েট করে দিতে পারবো বা রেখায় বসাই দিতে পারবো। যখন কোনো একটা রেখা কোনো একটা বিন্দুতে ছেদ করে তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে রেখাটা সিদ্ধ হবে। মানে আপনি ওই বিন্দুগুলো এক্স ওয়াই এর জায়গায় মানটা বসিয়ে দিতে পারবেন। তাহলে এক্সের জায়গায় আপনি 5 বসালেন এবং ওয়াইয়ের জায়গায় আপনি কত বসালেন? 4 বসালেন। তো যার কারণে আমি ক্যালকুলেশন করার পরে দেখতে পাচ্ছি এখান থেকে কত 15 প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, যার কারণে সেখান থেকে বি এর মান বেরিয়েছে -4। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। বাকিরা? জি বুঝছি। ঠিক আছে, বুঝছি। আর বাকিরা কোথায়? আদনান ভাই, আদনান ভাই আছেন? আদনান ভাই, আচ্ছা। তারপর সেকেন্ড যে রেখাটা, এই যে সেকেন্ড রেখাটাও কিন্তু 5,4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এখানেও এক্স এর মান 5 বসাবো, ওয়াই এর মান 4 বসাবো। তাহলে বসানোর মাধ্যমে দেখেন সেখান থেকে আমরা এ এর মানটা পেয়ে যাচ্ছি -5। ঠিক আছে, তাহলে এখন 1 নং রেখা হতে পাই। 1 নং রেখাটা কী ছিল দেখেন, 3x প্লাস by প্লাস 1 ইকুয়াল টু 0 ছিল না? তো সেখানে আমরা বি এর মানটা -4 বসিয়ে 1 নং রেখাটা এটা পেলাম। ঠিক আছে, 1 নং রেখা এটা পেলাম। এখন এটাকে আমরা, আমাদেরকে প্রশ্নে কি বলেছে? এ বি এর সমীকরণ নির্ণয় করতে বলেছে। কারণ কেন? এই দুইটা রেখা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে আর এটাকে বি বিন্দুতে ছেদ করে। তো এ বি এর সমীকরণ যদি নির্ণয় করতে হয় তাহলে আপনার কি প্রয়োজন? এ বিন্দু এবং বি বিন্দু দুজনকে প্রয়োজন না? মানে বিষয়টা অনেকটা এরকম যে একটা রেখা, এখানে একটু ছোট্ট করে দেখাচ্ছি, একটা রেখা যদি আপনার
নির্দিষ্ট দুটো বিন্দুতে ছেদ করে। এটা এ বিন্দুতে ছেদ করেছে এবং স্যার এটা বি বিন্দু। হ্যাঁ বলেন। এখানে এই লাইনটা কিভাবে আসছে? কোনটা? কিভাবে বুঝাবো? এই লাইনটা, এটা ওটা এখন আমি পড়াই নাই তো। আপনি এখনই তো পড়ালেন, বললেন না এটা এর মান আসবে। 1 নং হতে পাই। এই দেখেন যে জিনিসটা 1 নং থেকে পাই, এটা এই যে 1 নং থেকে পাই 3x - 4y হ্যাঁ + হ্যাঁ 1। হ্যাঁ এই যে জাস্ট উপরে দেখেন না 3x + by + 1 = 0 দেয়া আছে না? ওই হ্যাঁ 1 ওটা নং রেখাটা বুঝছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে পড়ান, আমি বুঝছি। ওখানে জাস্ট b এর মানটা পুট করে দিয়েছি। ঠিক আছে? বসালাম। তো কিসের মান দিয়েছেন? b এর মান, এই যে b এর মান -4 দেওয়া আছে না? -4 বের করেছি না? ওই -4 জি, বসিয়েছি এখানে। তো এখানে তো লেখা 1/4। আপনি এর পরের লাইনটার কথা বলছি না। এই যে দেখেন আপনি লাল কার্সরটা দেখছেন না? আমি লাল কার্সরটা কার উপরে রেখেছি? এখানে আপনি b এর মান বসাইছেন কই? এখানে তো সমীকরণটা, ও আচ্ছা আচ্ছা, সরি বুঝছি। ঠিক আছে। এরপর আমি পরবর্তী ইকুয়েশনটাতে দেখেন যে 3x - 4y = -1। ঠিক আছে? এই মানটা জাস্ট 1 টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে -1 পাচ্ছি। এটাকে আমরা কি করেছি? এই লাইনটাকে আমরা কি করেছি? এই লাইনটাকে বেসিক্যালি আমরা এই সমীকরণটা বানানোর চেষ্টা করেছি। দেখেন, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এ বি রেখার সমীকরণ বের করা। তো সমীকরণ করতে গেলে আমার তো দুইটা বিন্দুর প্রয়োজন। এ বিন্দুটা কত সেটাও জানতে হবে, বি বিন্দুটা কত সেটাও জানতে হবে, তাই না? তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা যখন এখানে বিন্দুটাকে বসালাম, এই বিন্দুটাকে বসানোর পরে আমরা এখন এইভাবে সমীকরণটা বানানোর চেষ্টা করছি, এভাবে। উফ, x/a + y/b = 1, এই সমীকরণটা বানানোর চেষ্টা করছি, প্রথম সমীকরণটাকে। তাহলে কিভাবে করে বানাতে পারি বলেন? সেটা কিভাবে বানাতে পারি? হ্যাঁ, আচ্ছা একটু অপেক্ষা করেন। বলছিলাম তো একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আচ্ছা তাহলে শুনেন, তাহলে বলছি এই জায়গাটায় আমরা কি করলাম? সমীকরণটাকে x/a/ + y/b = 1 এভাবে করে সাজানোর চেষ্টা করেছি। তাহলে সেটা কিভাবে সম্ভব? আপনি ফার্স্টে নিচে মনে মনে, এগুলো নিচে মনে মনে 1 আছে না? বুঝেন নাই? দেখেন, আচ্ছা এই জিনিসটা আমি আপনাদেরকে একটু ব্যাক রিপ্লাই করে দেখাচ্ছি, দাঁড়ান। সমীকরণটা কত ছিল? হোয়াইট বোর্ডটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে। তাহলে দেখেন, এই ক্ষেত্রে উপরে যে জিনিসটা লেখা আছে, এখানে যে জিনিসটা লেখা আছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ফার্স্ট অফ অল আমার এখানে দেওয়া আছে কত? 3x - 4y = -1 দেওয়া আছে না? তাহলে আপনাকে কিন্তু এই ডান দিকের বিষয়টাকে কিন্তু 1 বানাতে হবে। এটাকে কিন্তু 1 বানাতে হবে। তাহলে 1 বানালে আপনার মাইনাসটাকে আবার এদিকে নিয়ে আসতে হবে। তাহলে এটা তখন কত হয়ে যাবে? 3x + 4y = 1 হয়ে যাবে না? কারণ এটা তো সূত্রের 1। মেইন সূত্র কী ছিল? x/a + y/b
ইকুয়াল টু 1 ছিল না, সেই জন্য। কথাটা বুঝাইতে পারছি? হ্যালো? জি বুঝছি। তাহলে তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, এখন আমাদের যদি কি করতে হয়, x/a বানাতে হয়। ওমা, আচ্ছা একটু অপেক্ষা করেন, হ্যাঁ। শুনতে পাচ্ছেন? এটার নিচে কি আছে? মনে মনে 1 আছে। আবার এটার নিচেও মনে মনে 1 আছে না? তাহলে আপনি যদি এই 1কে ঠিক রাখতে চান তাহলে কি করবেন? আপনি 3কে এটার নিচে পাঠাতে পারেন। আমার কথাটা বুঝেন নাই। ধরেন আমি আপনাকে একটা ব্যাপার বলি। ধরেন সংখ্যাটা দেওয়া আছে 3x, সংখ্যাটা দেওয়া আছে কত? 3x। এখন আপনি 3x যে কথা, x/1/3 একই কথা কিনা বলেন। কথা বলে না। 3x যে কথা, 1/3x একই কথা কিনা? কারণ কেন? আপনি এই জিনিসটাকে আবার কি লিখতে পারেন, আপনি চাইলে এটাকে x ইন্টু 1/3টাকে আবার উল্টে দেন। 1/3টা নিচের জিনিসটা গুণ হলেও 1/3টাকে যদি উল্টে দেন তাহলে এটা কত হয়ে যাবে? 3। তাহলে এটা গুণ করলে হবে 3x। কথাটা ক্লিয়ার? তো সেই জন্য জি আমার যে লাস্ট ইকুয়েশনটা যেটা দেয়া আছে, মানে এরকমটা যেটা দেয়া ছিল 3x মাইনাস 4y ইকুয়াল টু -1 যেটা দেওয়া ছিল, প্রথমে আমার সূত্রে আনার জন্য এই 1টাকে প্রথমে নিউট্রাল করতে হবে, মানে মাইনাসটাকে সামনে নিয়ে আসতে হবে এইদিকে। 3x প্লাস 4y হয়ে যাবে যদি মাইনাসটা এইদিকে চলে আসে, তাহলে এদের চিহ্ন চেঞ্জ। এখন ওই 3xটাকে আমি এভাবে করে লিখতে পারি, -1/3 প্লাস y/4টাকে লিখতে পারি আমরা 1/4। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার এখন গিয়ে কি a, এটা হচ্ছে আমার b। ঠিক আছে? তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা তাহলে কত দাঁড়াচ্ছে? এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এখানে -1/3, 0, আর বি বিন্দুর স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে 0,1/4। বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? ওকে, এবার তাহলে 2 নং সমীকরণের ক্ষেত্রে আসি। 2 নং সমীকরণও বিষয়টা এরকম ধরনের, -5x প্লাস 6y ইকুয়াল টু প্লাস 1 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা তাহলে এটাকে ওই সেম ধরনের ইকুয়েশন থেকে আমরা কি বের করলাম? এখানে এ বিন্দুর স্থানাঙ্কটা বের করেছি, এখানে বি বিন্দুর স্থানাঙ্কটা বের করেছি। কারণ আমাদের প্রশ্নে বলেই দিয়েছে, প্রথম যে রেখাটা ছিল ওই 1 নং রেখাটা x অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, আর 2 নং যে রেখাটা ছিল, 2 নং রেখাটার মধ্যে আমি মান বসিয়েছি না, ওই যে 2 নং রেখাটা তো 2 নং রেখাটাতে এর মানটা যেটা বের করেছিলাম, এই 2 নং রেখাতে এর মানটা বসিয়ে দিয়েছি। এই দেখেন এর মান যেটা -5 বেরিয়েছিল, ওই -5টা বসিয়ে দিয়েছি। এরপর কি করলাম আমরা? ওইটাকে রিভার্স করে এই সমীকরণ নিয়ে এসে বি বিন্দুর স্থানাঙ্কটা বের করেছি। তাহলে দেখেন এ বিন্দুর স্থানাঙ্ক জেনে গিয়েছি, বি বিন্দুর স্থানাঙ্ক জেনে গিয়েছি। এবার আমরা এবি রেখার সমীকরণটা জাস্ট লিখব। এবি রেখার সমীকরণ তো আমরা জানি, ওই যে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, ওই সূত্রটা অ্যাপ্লাই করেছে। বলেন কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আপনি তখন বি এর মান 1/4 বের করলেন না? 0,1/4। বি এর মান ওটা হচ্ছে যদি একই রেখা, দেখেন এখানে কিন্তু রেখা দুইটা, এখানে কিন্তু রেখা দুইটা, একই রেখা যদি দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে এ বিন্দু বি বিন্দু। কিন্তু এখানে সমস্যাটা কি জানেন? এখানে সমস্যাটা হচ্ছে এমন, একটা রেখা, সরি এভাবে না, একটা রেখা x অক্ষকে ছেদ করেছিল, একটা রেখা এখানে x অক্ষকে ছেদ করেছিল, আরেকটা রেখা এরকম y অক্ষকে ছেদ করেছে। এরপর এখানে ধরেন বি বিন্দু পেয়েছেন, এখানে এ বিন্দু পেয়েছেন, এরপর এবি রেখার সমীকরণটা বের করতে হয়েছে। বুঝতে পেরেছেন? এখানের ঘটনাটা হচ্ছে এরকম। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? হ্যালো? একটু মানগুলো দিয়ে যদি বুঝাই দেন তাহলে, একটু মানগুলো দিয়ে বুঝাই দিলে ভালো হতো। দেখেন 1 নং যেটা সমীকরণ, এবি রেখার যেটা সমীকরণ ছিল,
হ্যাঁ, এটা আলাদা আলাদা। এই এই যে এবি রেখার একটা রেখা ছিল এটা, একটা রেখা ছিল আপনার কত 3x, এই যে দেখেন 1 নং রেখাটা ছিল 3x মাইনাস 4y প্লাস 1, আরেকটা রেখা হচ্ছে 5x প্লাস 6y প্লাস 1। আমাকে প্রশ্নের মধ্যে বলেছে এই প্রথম রেখাটা দেখেন, যদি প্রথম রেখাটি x অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, দ্বিতীয় রেখাটি y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে 1 নং রেখাটা এ বিন্দুতে ছেদ করেছে বলেছে। এ বিন্দুতে ছেদ করা মানে হচ্ছে x অক্ষকে ছেদ করা মানে হচ্ছে সেখানে y ইকুয়াল টু 0 থাকবে। তাহলে y ইকুয়াল টু 0 লিখে এই 1 নং রেখা সমীকরণ, 1 নং রেখা থেকে আমরা এ বিন্দুর স্থানাঙ্কটা পেয়েছি। 2 নং রেখা যেটা ছিল 2 নং রেখা থেকে বি বিন্দুর স্থানাঙ্কটা পেয়েছি। এরপর এ বি রেখার সমীকরণ বের করলাম। এবার বুঝছেন? হ্যালো, এখানে তো দুটো রেখার কথা বলেছে তাই না? ওরা তো ফার্স্টে বললো যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে, তারপর এই দুইটা বিন্দুর আবার সমীকরণ করব। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। সাদিয়া আপা বুঝেন নাই মনে হয় এখনো। বুঝছি। আচ্ছা বাসায় একবার রেকর্ডিংটা চেক করে নিয়েন কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মিটিংটা শেষ করছি, নতুন মিটিংয়ে জয়েন করি। আমি একবার সামারি করে দিচ্ছি উদাহরণ 6টা কিভাবে করে করতে হবে, ঠিক আছে? দেখেন উদাহরণ 6টা কিভাবে করে করতে হবে একটু সামারি করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা ওই, এই রোমেন দা আজকে ক্লাস নিবে না। আচ্ছা তাহলে এখানে বিষয়টা খেয়াল করেন, সেটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে দুটো বিন্দু দিয়ে দিয়েছে, ওই দুটো বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে দুটো বিন্দুগামী রেখার সমীকরণ ফার্স্টে আমরা নির্ণয় করে ফেলতে পারবো, ঠিক আছে? সূত্র কি? এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা দিয়ে সমীকরণটা, দুইটা বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণটা পেয়ে যাব। তারপর অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কিভাবে করে কাজটা করি বলেন তো? খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা এক্স কি? বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এটা দিয়ে না? মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য জিজ্ঞেস করছে। তাহলে বিষয়টা এরকম দেখেন, দেখেন দুইটা বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণটা আপনি বের করলেন তো? অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ মানে এটা জানতে চাইছে, এটা সরি 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 নাকি, হ্যাঁ 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 এটা জানতে চেয়েছে। তাহলে আপনার থেকে এই জিনিসটা কত সেটা জানা জরুরি এবং এটা কত সেটা জানা জরুরি। তাহলে সেটা আপনি কিভাবে পাবেন? সমীকরণ থেকে কিভাবে বের করবেন? আপনার দেখেন সমীকরণটা ছিল এরকম, সমীকরণটা ছিল অনেকটা লাস্ট সমীকরণ কি ছিল, হ্যাঁ সমীকরণটা ছিল লাস্ট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে আপনি প্রথমে এই জিনিসটাকে 1 করেন, এটাকে প্রথমে 1 করেন, 1 করলে এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু 1 হয়। তাহলে বুঝতেই পারছেন এক্স অক্ষের খণ্ডিত অংশ এটা 2 ছিল, এটা 2 ছিল। তাহলে এবার পিথাগোরাস ইউজ করেন, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ক্লিয়ার? আদনান ভাই বুঝছি। এটা আরেকটু স্পেসিফিক করে দিবেন, মানে খণ্ডিত অংশ বলতে কোনটা? খণ্ডিত অংশ মানে হচ্ছে এই জিনিসটাকে বোঝাচ্ছে, এটা এটা। তো এটা বের করতে গেলে তো আপনার এই জিনিসটার দৈর্ঘ্য কত সেটাও লাগবে, এটার দৈর্ঘ্য কত সেটাও লাগবে। তাহলে আমরা এই অক্ষদ্বয়ের খণ্ডিত অংশটা প্রথমে কিভাবে পাবো? ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস ও এক্স প্লাস ওয়াই প্লাস ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এটা পেয়েছি না সমীকরণটা, দুটা বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ থেকে। তারপর সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করে দিয়েছি আর কি, তাহলে এখানেও 2 পাচ্ছি এখানেও 2 পাচ্ছি। তার মানে খণ্ডিত অক্ষের খণ্ডিত অংশগুলো হচ্ছে 2 2। তাহলে বলেন রেখা দ্বারা খণ্ডিত অংশ মানে এটার দৈর্ঘ্যটা তাহলে কি হবে? পিথাগোরাস ইউজ করে করতে পারি না? ক্লিয়ার? হ্যালো, সবাই একটা কনফার্মেশন দেন বুঝছেন কি না? জি বুঝছি।
আদনান ভাই লিখে হইলেও জানান। ওকে, জয়াপা জি বুঝছি স্যার। বুঝছি উদাহরণ 6। হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে উদাহরণ 7-এ চলে আসি। উদাহরণ 7, উদাহরণ 7-এ আমাদেরকে প্রশ্নে কি বলেছে একটু দেখি। উদাহরণ 7-এ আমাদেরকে প্রশ্নে কি বলেছে, যে সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ দুটো বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে যায়। এখন আমাদেরকে জিজ্ঞেস করেছে তার সমীকরণটা নির্ণয় করতে। তাহলে আমরা তো অক্ষদ্বয়কে ছেদ করে এমন রেখার সমীকরণটা ফার্স্টেই জানি, আপনারা পিডিএফ থেকে দেখতেই পাচ্ছেন আশা করি প্রশ্নটা। অক্ষদ্বয়কে ছেদ করে যায় এরূপ রেখার সমীকরণ x/a + y/b = 1, আমরা এটা জেনে গেছি। তাহলে 1 নং রেখাটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, ওই যে বলেছিলাম খণ্ডিত অংশ, তাহলে কত হবে? অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ কি a/2, b/2। ঠিক আছে, a/2, b/2। তাহলে বলেন, প্রশ্নেই বলে দিয়েছে খণ্ডিত অংশগুলো কি কি, 2, 3। তার মানে a/2 সমান 2 এবং b/2 সমান, এই যে b/2 সমান 3। তাহলে সেখান থেকে a এবং b এর মানটা বের করতে পারবো না? সেটাকে আমরা রেখার সমীকরণে বসাই দিতে স্যার পারবো না? হ্যাঁ বলেন। এটা একটু চিত্র এঁকে বুঝিয়ে দিবেন? দেখেন, যদি এটা রেখা হয়, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ এটা না? তাহলে খণ্ডিত অংশ যদি এটা হয়, তাহলে আমাকে বলেন এটার মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আপনাকে দিয়ে দিয়েছে কত? 2, 3। আই হোপ, হ্যাঁ 2, 3। বুঝছেন? এতটুকু বুঝছেন কিনা বলেন। একটু স্যার, না বুঝি নাই। আগে প্রশ্নটা পড়ে দেখেন, যে সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ মানে কি, দুইটা অক্ষকে যে রেখাটা খণ্ডন করেছে তার খণ্ডিত অংশ এটা না? আচ্ছা। এই এতটুকু অংশটা কিনা বলেন শুধু, সেটা এই বিন্দুতে জি। সমদ্বিখণ্ডিত হয়েছে। ক্লিয়ার? ও বুঝছি এবার। জি তো স্যার। অক্ষদ্বয়কে ছেদ করে যায় এই রূপরেখার সমীকরণের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কত হবে? কি রে, আন্ডো কাজ করতেছে না কেন? মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, দেখো তো কারবার। তাহলে দেখেন, এই খণ্ডিত অংশটার দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে বলেন, অক্ষদ্বয়কে ছেদ করে যায় এই রূপরেখার সমীকরণের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা শিখিয়েছিলাম না একটু আগে, x/2, a/2, b/2। তাহলে কি আপনি বলতে পারেন না a/2 সমান হচ্ছে 2 আর b/2 সমান হচ্ছে 3? এটা বুঝছেন কিনা বলেন। জি স্যার। তাহলে সেখান থেকে a আর b এর মান বের করে সেটা সমীকরণে বসাই দিতে পারবো না? x/a + y/b = 1। ওইখানে x/a এর জায়গায় a এর মান বসাবো 4 আর b এর মান বসাবো 6। ক্লিয়ার? বুঝছি? জি স্যার বুঝছি। সবাই বুঝতে পারছি? সবাই একটু ইয়ে করে জানান। জয়াপা, সাদিয়াপা বুঝছি? আদনান ভাই? জি বুঝছি। আচ্ছা, জয়াপা, সাদিয়াপা, জেরিনাপা বুঝছি? হ্যাঁ বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নতুন অঙ্কে চলে যাচ্ছি। নতুন অঙ্ক না, সূত্র। ওই যে ইয়ে থেকে দেখেন, আপনাদের চ্যাপ্টারটা দেখেন, সূত্র কত লেখা আছে? সূত্র কত লেখা আছে? এটা 7 নাম্বার সূত্রটা, লম্ব আকার সমীকরণ। লম্ব আকার সমীকরণ মানে লম্বের সমীকরণটা কি? ওই দিন গত ক্লাসে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, বাসায় পড়েছেন? পড়েছি স্যার। যদি এরকম ধরনের একটা রেখা হয়,
এ বি দিয়ে যদি তার ছেদ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, ঠিক আছে, ধরেন এটা সি বিন্দুতে আমি একটা লম্ব পেলাম, সি বিন্দুতে একটা লম্ব পাচ্ছি, যদি এই লম্বটা এখানে আলফা কোণ উৎপন্ন করে, কি ছিল, আর এই লম্বের দৈর্ঘ্যটা যদি পি হয়, তাহলে সমীকরণটা কি, এই লম্বের সমীকরণটা ছিল এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। ঠিক আছে, এটা ছিল। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমাদেরকে এখানে কি লিখছে, ফার্স্টে বলছে যে মনে করি রেখাটি এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে। ওকে, মূল বিন্দু 0 হতে রেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওসি ইকুয়াল টু পি, এটা প্রশ্নে বলে দিয়েছে। ঠিক আছে, এবং এ ও সি এর মানটাও দিয়ে দিয়েছে আলফা। আপনারা জাস্ট যে পিডিএফটা আপনাদের কাছে দেয়া আছে সেই পিডিএফটা দেখবেন, পিডিএফটা চেক করে দেখবেন। আচ্ছা, এবার ও এর মান, তারপর কি ও কস আলফা এর মানটা পাচ্ছি ও এর। আচ্ছা, এবার আসি ত্রিভুজ এ ও সি ত্রিভুজটাতে, কারণ এ ও সি একটা সমকোণী ত্রিভুজ। এই দেখেন, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি যেহেতু এখান থেকে লম্ব এঁকেছিলাম, সেহেতু এই এ ও সি একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই কোণটা এখানে সমকোণ, আর এখানে আমাদেরকে আলফা কোণটা বলে দিয়েছে, এটা আলফা। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলেন এই সমকোণী ত্রিভুজটাতে অতিভুজ কিন্তু এও, লম্ব হচ্ছে ওসি, আর ভূমি হচ্ছে, কারণ কোণ যেখানে, লম্ব ওসি না, এখানে কোণ যদি আলফা হয়, আলফা কোণের বিপরীতে এসি লম্ব কিনা বলেন। আলফা যদি কোণ হয়, আলফার বিপরীতে এসিটা লম্ব কিনা? ভাই বাকিরা কেউ রেসপন্স করতেছেন না কেন? আলফা কোণের বিপরীতে এসিটা হচ্ছে লম্ব আর ওসিটা হচ্ছে ভূমি। তাহলে সেই জন্য আপনি কজ আলফা লিখতে পারেন, এখান থেকে কজ আলফা লিখতে পারেন। ভূমির মান হচ্ছে কি, ওসি। আর ইয়ে কি, অতিভুজ কি, ও এ না, কারণ কোণের ঠিক, এই যে কোণের ঠিক বিপরীত বাহুটা হচ্ছে ও এ, অতিভুজ। তাহলে অতিভুজকে আমরা লিখছি ও এ। এবার আপনি তাহলে এখান থেকে ও এর মানটা পেয়ে যাবেন। তবে তার আগে আমরা এখানে লিখছি কজ আলফা ইকুয়াল টু ও সি এর মান হচ্ছে কত, আগে থেকে পেয়েছিলাম, এটা প্রশ্নে বলে দেওয়া ছিল, এই ও সি এর মানটা পি হবে। তাহলে ও সি এর মানটা লিখছি পি, আর ও এর মানটা ও এর জায়গায় রেখে দিচ্ছি। তাহলে ফাইনালি আপনি বলেন এখান থেকে ও এর মানটা পাচ্ছেন। ও এর সমান আপনি কি বলতে পারেন, পি কজ আলফা বলতে পারেন কি না? একটু মনে রাখেন, ও এর মান কিন্তু কত, পি কজ আলফা। সেমভাবে আপনি এখন সাইন আলফার কাজটা করবেন। এবার দেখেন এখান থেকে আমাদের ওবি এর মানটা কত সেটা জানতে হবে। তাহলে ওবি জানার জন্য একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার ত্রিভুজ কাকে লাগবে তাহলে? ও বি সি ত্রিভুজকে লাগবে কিনা বলেন? যদি আমি ওবি এর মানটা বের করতে চাই, তাহলে আমার ওবিসি ত্রিভুজকে প্রয়োজন কিনা বলেন? যদি ওবিসি ত্রিভুজকে প্রয়োজন হয়, তাহলে এখানেরও তো আমার কোণ লাগবে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, এই কোণটা যদি আমার আলফা হয়ে থাকে, এই যে এতটুকু যদি আলফা হয়, তাহলে বাকি কোণটা কত হবে, এই কোণের মানটা কত হবে? 90 মাইনাস আলফা হবে না? বুঝতে পেরেছেন এই কোণের মানটা? সবাই বলেন বুঝছেন? এই কোণ বি ও সি এর মানটাতে 90 মাইনাস আলফা হবে। আচ্ছা, তাহলে এখন আমি এখানে লিখতে পারি, আমার তো কার মান দরকার, কোণ যেখানে উৎপন্ন হবে তার ঠিক বিপরীত বাহুটা লম্ব, মানে
কোণ যেখানে উৎপন্ন হবে এটা ঠিক বিপরীত বাহুটা লম্ব, এটা লম্ব, এটা ভূমি, ওসিটা হচ্ছে ভূমি, বিসিটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা কজ ইউজ করছি, কজ 90 মাইনাস আলফা ইকুয়াল টু কী হবে, এটার অপোজিট সাইডে এটা লম্ব, এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, ওসি বাই ওবি হবে। এখানে লিখছে ওসি বাই ওবি, ওসি বাই ওবি। তাহলে বলেন এই জায়গায় আমি কি 90, এইখানে যে কজ 90 মাইনাস আলফা যেটা লিখেছেন, এই জায়গায় কজ 90 মাইনাস আলফা, কজ 90 মাইনাস আলফা সমান কি সাইন আলফা না, সাইন আলফা না, কজ 90 মাইনাস আলফা মানে। এখন ওসি এর মানটা আগে থেকে বলেন কত ছিল, পি, আর এটার মানটা পাচ্ছেন ওবি। তাহলে বলেন আমরা সুতরাং এখান থেকে ওবি এর মানটা যদি বের করতে চাই, ওবি সমান আপনি কত লিখতে পারেন, পি বাই সাইন আলফা লিখতে পারেন কিনা বলেন। এতটুকু সবাই বুঝতে পেরেছেন? দেখেন ও এর মান চলে আসছে পি কজ আলফা, ও বি এর মান চলে আসছে পি সাইন আলফা। আপনারা আপনারা এতটুকু বুঝতে পেরেছেন? জি এবার এ বি রেখার সমীকরণ জি সবাই বুঝতে পেরেছি? আদনান ভাই বুঝছি, জয়াপা বুঝছি, হ্যাঁ আদনান ভাই, আচ্ছা তাহলে ও এ এবং ও বি দুইটা জিনিসের মান আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে যাই, আমরা এ বি রেখার সমীকরণটা জানি কি, অক্ষদ্বয়কে ছেদ করে যায় এ বি রেখার সমীকরণটা আমরা জানি, সেটা হচ্ছে এক্স বাই এ। এ মানে হচ্ছে এখানে ও এর কথা বলা হচ্ছে, কারণ সমীকরণটা এমন ছিল না, এই যে এটা আপনার এ ছিল, এটা আপনার বি ছিল, আর এখানে মাঝখানে ও ছিল। তাহলে এক্স বাই এ, এ মানে হচ্ছে এখানে ও এ, প্লাস ওয়াই বাই বি, ওয়াই বাই বি মানে কি ও বি, ইকুয়াল টু 1 ছিল না? তাহলে এখন আপনি মানগুলো বসান, এক্সের মান, ও এর মান একটু আগে পেয়েছিলেন। হ্যাঁ বলেন কি বুঝছেন না এর আগে? একটু আগের কাজগুলো কেন করলাম? একটু আগে কাজটা করেছিলাম যে এই মানটা বের করার জন্য, ও এ আর ওবি এর মানটা বের করার জন্য। এগুলো কেন বের করবো? ও আমার সমীকরণ পর্যন্ত যাওয়ার জন্য, ওই যে এ বি রেখার সমীকরণ পর্যন্ত যাওয়ার জন্য আমার এই কাজগুলো করতে হবে। এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণটা কেন প্রয়োজন হচ্ছে, কারণ আপনাকে প্রশ্নের মধ্যে কি বলেছে দেখেন, যদি লম্ব দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা কী ছিল, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এই সমীকরণটাতে আসার জন্য। তো আমার তো অ্যাকচুয়ালি আমি এই রেখার সমীকরণটাই বের করছিলাম, তো সেটার সূত্র হচ্ছে এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই ও বি ইকুয়াল টু 1। তো ও এ আর ও বি এর মানটা তো আমার প্রয়োজন, তাই ও এ আর ও বি এর মানটা বের করে নিয়েছি। ক্লিয়ার? ইয়েস স্যার। তো এখন পরবর্তীতে আমি যে কাজটা করছি, লাস্ট অফ অল ওই ও এর জায়গায় এবার মানটা বসিয়ে দিচ্ছি পি কজ আলফা, পি কজ আলফা প্লাস এখানে লিখছি ওয়াই বাই পি সাইন আলফা, ঠিক আছে, ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। তাহলে এখন আপনি এটাকে নিচের পোর্শনটাকে উল্টে দেন, জাস্ট উল্টে দিলেই হয়ে যাবে, উল্টে দিলেই হয়ে যাবে। তাহলে উল্টে দিলে এটাকে আপনি লিখতে পারেন এক্স কজ আলফা বাই পি, এক্স কজ আলফা বাই পি, এখানে প্লাস দিয়ে লিখতে পারেন ওয়াই সাইন আলফা বাই পি ইকুয়াল টু 1। তো আপনার তো পি এর মান মানে নিচে তো পি কে প্রয়োজন হচ্ছে না, আপনি এবার সবাইকে পি দিয়ে গুণ করে দেন, তাহলেই আপনি পাবেন কি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটা বইয়ে করে দেওয়া আছে বলে আমি জাস্ট খসড়াটা আপনাদেরকে করে দিচ্ছি। আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন? এটা কি ওই সূত্রের প্রমাণটা? হ্যাঁ, সূত্রের প্রতিপাদনটা করে দিয়েছি জাস্ট। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলো? জি স্যার বুঝছি।
লেখা আছে মূল বিন্দু হতে কোনো একটি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, মূল বিন্দু থেকে কোনো একটি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 2√2, মানে পি এর মানটা দিয়ে দিয়েছে। লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে সূত্র এখন জেনেছি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কত, পি। জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 পাচ্ছি, রেখার সমীকরণ। ঠিক আছে, এরপর সূত্র আর বেশি নাই, হয়তো আরেকটা ক্লাস ইয়ের জন্য লাগবে, তারপর আমাদের বেসিক ক্লাসটা শেষ হয়ে যাবে, আর প্রয়োজন হবে না। আচ্ছা, তাহলে আমরা এবার আসছি কোথায়, 8 নাম্বার সূত্রটাতে আসছি। দেখেন, দূরত্ব আকার সমীকরণ, মানে একটি বিন্দু, আমরা আগে প্রথমে একটু পড়ি তারপরে ব্যাখ্যায় যাচ্ছি। একটি বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু x1, y1 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সবার সামনে পিডিএফ খোলা আছে তো, দেখেন যা পড়াচ্ছি পিডিএফ থেকেই পড়াচ্ছি। একটি বিন্দু x1 এবং y1 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে যদি টিটা কোণ উৎপন্ন করে এমন একটি সমীকরণ, তাহলে এমন একটা সমীকরণ আমরা পাবো সেখান থেকে। সেটা কি, x মাইনাস x1 বাই কজ আলফা ইকুয়াল টু y মাইনাস y1 বাই সাইন আলফা ইকুয়াল টু r। মানে বিষয়টা অনেকটা এরকম, আমি আপনাদেরকে চিত্রটা এঁকে বোঝাচ্ছি। যদি আপনার এমন ধরনের একটা সমীকরণ থাকে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, যদি এরকম ধরনের একটা সমীকরণ দেয়া থাকে, সেই সমীকরণের মধ্যে আপনার সাপোজ একটু দাঁড়ান, বেশি হয়ে গেছে। যদি এমন ধরনের সিচুয়েশনস থাকে যে আপনাকে বলছে যে কি কোনো একটি বিন্দু এত বিন্দু দিয়ে যায়, কোনো একটি বিন্দু এত বিন্দু দিয়ে যাচ্ছে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। দেখেন, এক্স অক্ষের ধনাত্মক দিক এটা যে কোনো দিক হইতে পারে, আমি ধরে নিচ্ছি কোনটা এইভাবে গেল, কোনটা যদি এভাবেও যায় তাতে কোনো প্রবলেম নাই, এটাও এক্স অক্ষের ধনাত্মক দিক, এটাও কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিক, দুটোই এক্স অক্ষের ধনাত্মক দিক। তো আমি এটা মুছে দিচ্ছি, এক্স অক্ষের একটা ধনাত্মক দিক ধরলেই হচ্ছে। তো এখন এবি যে রেখাটা, এই যে এবি রেখাটা সম্পূর্ণ, এই যে এবি যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে যায়, বেশ ভালো কথা। এখন আমাদেরকে বলছে যদি এটা কিউ বিন্দু দিয়ে যায়, কিউ বিন্দুটা কোথায়, কিউ বিন্দুটা আমরা ধরে নিচ্ছি এই জায়গায়, ঠিক আছে। ওই কিউ বিন্দুর স্থানাঙ্কটা কত, x1, y1 না, ঠিক আছে, কিউ বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে টিটা কোণ উৎপন্ন করে। তাহলে এর টিটা কোণটা অ্যাকচুয়ালি কোথায় হবে বলেন তো? যদি এই কোণের মানটা এখানে আলফা হয় তাহলে আমরা টিটা কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে এটাকে বোঝাচ্ছে না, এই জায়গায়ও সেই টিটা কোণ উৎপন্ন করবে না। বুঝাতে পেরেছি? এটাও কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিক। ক্লিয়ার? এতটুকুতে সমস্যা আছে কিনা বলেন? কিউ এটা কি মধ্যবিন্দু? না না, কিউটা মধ্যবিন্দু না, কিউটা এ বি এর উপর যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, যে কোনো একটা বিন্দু। তো এখন আপনাদেরকে বলছে যে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সে টিটা কোণ উৎপন্ন করে তাহলে এমন একটা সরলরেখার সমীকরণ হবে। ওই সরলরেখাটার সমীকরণ জানতে চেয়েছে শুধুমাত্র। দেখেন কোন সরলরেখাটা, কোন সরলরেখাটা বলেন এটা, এবি সরলরেখাটার সমীকরণ তখন কি হবে যদি সেটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে টিটা কোণ উৎপন্ন করে? সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এক্স মাইনাস x1 বাই কস আলফা, সরি কস টিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস y1 বাই সাইন টিটা ইকুয়াল টু আর। এখন এখানে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি, যেখানে আচ্ছা এখানে পাশে একটা কথা লিখছে, যেখানে এক্স কমা ওয়াই বিন্দু হতে এত বিন্দুর দূরত্ব। তাহলে দেখেন শর্তটা কিন্তু এটা, আমাদেরকে কন্ডিশনসটা ভুলে গেলে চলবে না। কন্ডিশনসটা হচ্ছে এবি রেখার উপর যে কোনো একটা বিন্দু বসছে, মানে এবি রেখাটা যে কোনো একটা বিন্দু কিউ দিয়ে গিয়েছে। এখন এবি রেখার আরও একটা বিন্দু পি যদি হয়ে থাকে, পিটা ধরলাম যে এখানে, এই দেখেন এখানে যে আরটা বোঝাচ্ছে, আরটা অ্যাকচুয়ালি কি, আরটা হচ্ছে এটা, এই কিউ থেকে পি এর দূরত্ব, এটাই হচ্ছে আমার আর।
আপনাকে প্রশ্নের মধ্যে এটা বলবে যে কি এ বি যদি একটা রেখা হয় যেটা কিনা কিউ বিন্দু দিয়ে গিয়েছে, এ বি এর অপর একটি বিন্দু যদি পি হয় তাহলে পি কিউ এর দূরত্ব কত, আপনাকে সরাসরি এটা জিজ্ঞেস করবে। আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন আমি নাকি আরেকবার রিপিট করব? স্যার রিপিট। আমরা এ বি যদি একটা, আপনি ক্যাওয়াস থেকে একটু দূরে সরে আসেন, না হলে এগুলো মাথার উপর দিয়ে যাবে। না হলে দেখেন, এ বি যদি একটা রেখা হয়, হ্যাঁ এ বি যদি একটা রেখা হয়, সে রেখার উপর যে কোনো একটা মানে এ বি রেখাটা ধরেন কিউ বিন্দু দিয়ে গিয়েছে, কিউ একটা নির্দিষ্ট বিন্দু আছে, কিউ বিন্দু দিয়ে গিয়েছে। এখন আপনাকে যদি বলে যে এটার উপর যদি পি একটা নির্দিষ্ট বিন্দু হয়, আপনি যদি এই বিন্দুটাকে সিচুয়েট করেন তাহলে পি কিউ এর দূরত্বটা কত হবে? সেই পি কিউ এর দূরত্ব এ বি এর কিউ দিয়ে হচ্ছে এ বি অতিক্রম করে, আবার এ বি এর মধ্যেই পি কে সেট করব। হ্যাঁ পি কে সেট করব, পি যে কোনো একটা বিন্দু, তাহলে পি কিউ এর দূরত্ব কত? একই সরলরেখা বরাবর এ বি, তার একটা অংশ কিউ পি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার একটা অংশ কিউপি। এখন কিউপি এর দৈর্ঘ্যটাই হচ্ছে এখানে কত? আর। কিউপি এর দৈর্ঘ্যটাই হচ্ছে এখানে আর। তাহলে এখন আমরা এটাকে প্রতিপাদন করার চেষ্টা করছি। দেখেন, ফার্স্ট অফ অল আমরা যে কিউ এর স্থানাঙ্কটা কত, কিউ এর স্থানাঙ্কটা কত বলেন? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান না? তাহলে বলেন তো এখান থেকে এতটুকু পর্যন্ত আপনার হবে ওয়াই ওয়ান, এক্স অক্ষ থেকে এতটুকু পর্যন্ত হবে এক্স ওয়ান। ঠিক আছে, বলেন এটা বুঝতে পেরেছি? জি স্যার। আবার সেমভাবে আপনি যদি কিউ বিন্দু পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত টোটাল দূরত্বটা হচ্ছে এক্স, উপর থেকে এতটুকু পর্যন্ত দূরত্বটা হচ্ছে ওয়াই। আচ্ছা যদি না বুঝে থাকেন আমি একটা কাজ করছি, আমি এটা পুরোটা করছি, এখানে করছি, খাতায় পৃষ্ঠায় করছি। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা তাহলে দেখেন, আমি এটার উপরে ফার্স্টে এই রেখাটার উপরে এই রেখাটা ছেদ করালাম, সেটার উপর একটা নির্দিষ্ট বিন্দু গেল, ধরেন এখান থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে কত? আলফা। এই কিউ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এখানে পি পি একটা বিন্দুকে ধরে নিচ্ছি, এটা কিন্তু এবি রেখা। হ্যাঁ, পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমার কত? এক্স কমা ওয়াই। ঠিক আছে তো এখন এখন আমরা ওই কোণ, আমাকে বলেন এই কোণটা কত? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি এটা আমার আলফা কোণ হয়, এটাও আমার আলফা কোণ হবে না? সরি, টিটা কোণ হবে না? ঠিক আছে, এবার আমাকে বলেন তো এই এই জিনিসটার মান কত? এখান থেকে এতটুকু পর্যন্ত মান কত? এখান থেকে এতটুকু পর্যন্ত মান হচ্ছে এক্স ওয়ান, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ওয়াই ওয়ান। ঠিক আছে, আবার পি বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স কমা ওয়াই না? ঠিক আছে, তো সেটা দিয়ে আপনি কি বুঝছেন? এটা দিয়ে বোঝা যাচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ওয়াই, আর একদম শুরু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার এক্স। ঠিক আছে, আপনি এগুলোর মানটা একটু লিখে নিতে পারেন। এটাকে এন ধরেন, এটাকে পি ধরেছেন, তো এটাকে এটাকে সরি এ বিন্দু তো লেখাছি, এটাকে ধরেন এম ধরেন, আর এটা তো কিউ দেওয়া আছে, এই যে যেটাকে ছেদ করেছে সেটাকে ধরেন এল। তাহলে আমাকে বলেন কিউ এল এর মানটা কত হবে? প্রথম বলেন এম এন, প্রথমে আসি এই এম এন, এম এন যা কিউ এলও তাই না? তাহলে বলেন তো এম এন এর মানটা কত হবে? এম এন এর মানটা কত হবে? x minus x1। ভেরি গুড, এক্স মাইনাস এক্স ওয়ান হবে। এবার আমাকে বলেন এই পিএল এর মানটা কত হবে? পিএল y minus y1। ইয়েস, কারণ এটা যদি ওয়াই ওয়ান হয় অবভিয়াসলি এটাও ওয়াই ওয়ান হবে, তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হবে এটা। ঠিক আছে এবার আমাকে বলেন যে এখান থেকে সাইন আলফার মানটা কত?
আমার সাইন আলফাটা প্রয়োজন হবে, তাই হয়তো আমি বের করে রাখছি। সাইন আলফার মানটা কত? সাইন আলফা বলছি, সাইন আলফা থিটা। চিহ্নটা আলফা কোথায়? না, আলফা না, আলফা না, টিটা টিটা। এই ত্রিভুজের জন্য বলছি, শুধু এই ত্রিভুজের জন্য, শুধু এই ত্রিভুজের জন্য। এই ত্রিভুজে, এই ত্রিভুজের জন্য লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে সাইন টিটা সমান আপনি লিখতে পারেন কত? পিএল বাই পিকিউ লিখতে পারি না? পিএল বাই পিকিউ পারি কিনা বলেন? পিএল হচ্ছে এটা, পিকিউ হচ্ছে এটা, পিএল বাই পিকিউ। তাহলে পিএল এর মানটা কত? এই যে পিএল, যেটা পিএল এর মানটা কত কত পেয়েছিলেন? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান y পেয়েছেন তো? মাইনাস y1। ইয়েস, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। আর পিকিউ এর মানটা কত পেয়েছিলেন বলেন তো? এখান থেকে আমি বলেছিলাম না, নির্দিষ্ট বিন্দু থেকে এই পি কিউ বিন্দু থেকে ওই বিন্দুটা দূরত্ব আর হবে, তাহলে এই জায়গায় আমি লিখছি আর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখান থেকে বলেন আর এর মানটা তাহলে কত? আমি সাইন আলফাকে ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু সাইন আলফা লেখা যায় কিনা আর এর মান? স্যার এটা কি PQ সমান আর আপনি বলে দিয়েছেন সেজন্য আর? হ্যাঁ, পিকিউ সমান আর, আমি তো আগে থেকে বলেছি, ওই যে প্রশ্নে দেখেন না, প্রশ্নে লেখা আছে, প্রশ্নে লেখা আছে যেখানে এক্স কমা ওয়াই বিন্দু হতে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুর দূরত্ব আর হবে। আপনি এটা ফিক্সড বিন্দু ছিল, সেখান থেকে আপনি যে কোনো বিন্দু দূরত্ব বের করছেন, সেই ফিক্সড বিন্দুটা থেকে যে কোনো বিন্দু দূরত্ব, মানে পি হচ্ছে যেখানে যে কোনো বিন্দু, ফিক্সড বিন্দু থেকে যে কোনো বিন্দু দূরত্ব আপনি আর, সেটা এখানেও হইতে পারে, সেটা এদিকেও হইতে পারে, যেদিকেই ধরেন না কেন আর। তাহলে সেমভাবে আপনি কজ আলফা সমানও লিখতে পারেন কত? কজ আলফা সমান কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ লেখা যায় না? তাহলে ভূমির মানটা কত ছিল? এক্স মাইনাস এক্স ওয়ান সমান আর, তাহলে সেখান থেকে আপনি আর এর মান পাচ্ছেন কত? এক্স মাইনাস এক্স ওয়ান বাই কজ আলফা বা কস টিটা। তাহলে আপনি ফাইনালি এটাকে লিখতে পারেন এক্স মাইনাস এক্স ওয়ান কস টিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সাইন টিটা ইকুয়াল টু আর। সবাই বুঝতে পেরেছেন এটা? জি স্যার। আচ্ছা, বাকিদের কথা জিজ্ঞেস করছি, বাকিরা? জয় আপা, আদনান ভাই, আচ্ছা, আদনান ভাই বুঝছেন, ওকে। তাহলে আমি মিটিংটা শেষ করছি, হ্যাঁ, নতুন মিটিংয়ে জয়েন করেন। লাস্ট পজিশনে যেটা দেখেছি সেটা হচ্ছে উদাহরণ 7, যেটা আপনার সরি সূত্র বা ফর্মুলা 8 যেটা আছে, ফর্মুলা 8-এর প্রতিপাদনটা দেখেছি। এখন এখান থেকে আমরা সবাই একটু ওই এটা দেখবেন, ওই পিডিএফটা একটু খেয়াল করবেন, সবাই একটু পিডিএফটা দেখেন। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি না, এক্সের মানটা কি বের করতে পারি না? না, আমি সবাইকেই বলেছি দেখেন। তো এখান থেকে আমরা সবাই একটু পিডিএফটা খেয়াল করবেন প্লিজ। তো এখান থেকে এক্স এর মানটা দেন, এক্স এর মানটা আমরা কত পেতে পারি তাহলে? এক্স এর মানটা কত পেতে পারি? সবাই পিডিএফটা একটু দেখছেন তো? সেইখানে আমরা 8 নাম্বার পর্যন্ত, 8 নাম্বার পর্যন্ত আমরা যা ছিল মোটামুটি তাই দেখিয়েছি। শুধুমাত্র ওই বিদ্রোহর লাইনটা একটু দেখবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কজ বিদ্রোহর লাইনটা একটু দেখবেন, কারণ এটা ইম্পর্ট্যান্ট। এখান থেকে এই সমীকরণ থেকে আপনি যে কোনো বিন্দুর, মানে একটা বিন্দুর একটা রেখা দেওয়া আছে, খেয়াল করেন, আমি আবার বলছি, আপনাকে ধরেন একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণের একটা রেখার সমীকরণে যেখানে কি দেওয়া আছে, আপনার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া আছে, এবং একটা বিন্দুর, ওই রেখার একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আপনি আরেকটা বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে বের করতে পারবেন। এই যে এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস আর কস্টিটা, আরটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস আর সাইন টিটা। আপনাকে এখানে কি কি দেওয়া থাকবে তাহলে বলুন? কি কি দেওয়া থাকবে? আপনার এখানে বিন্দুটা দেয়া থাকবে, মানে যে কোনো একটা ফিক্সড বিন্দু দেয়া থাকবে, ওই বিন্দু থেকে আর যে বিন্দুটার মান বের করতে হবে, যে বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে, সেই বিন্দু থেকে দূরত্বটা দেওয়া থাকবে, এবং এক অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণটা দেওয়া থাকবে। এই তিনটা জিনিস দেওয়া থাকলে তখন আপনি আরেকটা বিন্দুর স্থানাঙ্ক এভাবে বের করতে পারবেন। ক্লিয়ার? এগুলো আপনাদের থেকে মনে হতে পারে যে
এমন ধরনের কোয়েশ্চেন আসে না বা সামথিং, ভার্সিটি পরীক্ষায় এগুলো দিয়ে না চাই, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো দিয়ে, যে একটা বিন্দু দেওয়া থাকলে, এগুলো হচ্ছে গ্রামার, এগুলো বেসিক এখানের। যদি একটা রেখার মধ্যে একটা বিন্দু দেওয়া থাকে, আমি আবার বলছি রেকর্ডিংটা আজকে শুনিয়েন। একটা রেখার মধ্যে যদি একটা বিন্দু দেওয়া থাকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণের মান দেওয়া থাকে, এবং যে কোনো বিন্দু থেকে যদি দূরত্ব দেওয়া থাকে, মানে ওই যে বিন্দুটা আপনি নির্ণয় করতে যাচ্ছেন, যে বিন্দুটার স্থানাঙ্ক, সেই বিন্দু থেকে দেওয়া আছে বিন্দুটার দূরত্ব, ধরেন দেওয়া আছে, তাহলে সেটার ওই বিন্দুটার স্থানাঙ্ক আপনি বের করতে পারবেন, এক্স আর ওয়াই এর মানটা দিয়ে দেওয়া আছে। তাই ক্লিয়ার? সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস আর কস টিটা, আরটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস আর সাইন টিটা, এটা দিয়ে বের করতে পারবেন। ঠিক আছে? স্যার সূত্রটা ইউজ বুঝিনি। ধরেন আপনাকে এটা দিয়ে দিল প্রশ্নে, এই জিনিসটা দিয়ে দিল, ধরেন আপনাকে প্রশ্নের মধ্যে এ বি রেখা, তো এ বি রেখার সমীকরণটা দেয় নাই, জাস্ট এই কিউ বিন্দুর স্থানাঙ্কটা বলে দিয়েছে, ধরেন 2,3। এ পি বিন্দুর স্থানাঙ্কটা বলে দেয় নাই, আপনাকে বলেছে এখান থেকে এতটুকু পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 5, আর এক্সের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ সাপোজ ধরেন টিটা মানে হচ্ছে 30 ডিগ্রি সাপোজ। এখন আপনাকে বলবে যে পি বিন্দুর স্থানাঙ্ক কত, এটা যদি এক্স ওয়াই হয়, এই এক্স ওয়াই এর মান কত, এই আর এর মানটা ধরেন 5 বলে দিয়েছে, মানে ওই বিন্দুটা থেকে দূরত্ব, ওই বিন্দুটার, যে বিন্দুটা বের করবেন তার বিন্দুর দূরত্ব ধরেন 5 বলে দিয়েছে। এখন করতে পারবেন না? এক্স ইকুয়াল টু, তাহলে কি লিখবেন আপনি? 2 প্লাস এক্স ইকুয়াল টু কত লিখবেন? পি বিন্দুর স্থানাঙ্ক, কোটে ভুজের মানটা বলছি, 2 প্লাস 5 কস টিটা লিখতে পারবেন না? কস টিটা মানে হচ্ছে কস 30, পারবেন না? এটাই বলছিলাম। কালো কলম নাই, দাদা নিয়ে গেছে, এটা একটা আছে, ইউজ করতে পারবি। আচ্ছা, এরপর দেখেন, এটা তো গেল। তারপর এখানে একটা বিষয় আছে, এ বি যদি সমচিহ্ন বিশিষ্ট হয়, সমচিহ্ন বিশিষ্ট না হয়, সেটার জন্য হচ্ছে আপনি পরবর্তী অনুসিদ্ধান্ত 1-এ চলে যান। অনুসিদ্ধান্ত 1 একটু দেখেন, অনুসিদ্ধান্ত 1-এ কি বলেছে। বলেছে যে কি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 একটা রেখা, এবং x1, y1 বিন্দু দিয়ে যদি আর একক দূরবর্তী কোন একটা বিন্দুর স্থানাঙ্ক আর একক দূরবর্তী, এই যে একটু আগে আপনাকে যেটা বললাম সেটাই, তাহলে সেটা সূত্র কি? x1 প্লাস আর কস টিটা কমা y1 প্লাস আর সাইন টিটা। ঠিক আছে, এবার সূত্রটার একটু এক্সপান্ড বা বিস্তৃত অবস্থাটা দেখব। দেখেন, যেখানে টেন টিটা ইকুয়াল টু মাইনাস এ বাই বি, ঠিক আছে, যেখানে আমার টেন টিটা সমান, টেন টিটাটা যদি বলে দেয়, মানে কোণের মান যদি বলে দেয় এরকম যে টেন টিটা সমান মাইনাস এ বাই বি, তখন সেক্ষেত্রে কস টিটা সমান কত হবে? আপনারা এখান থেকে, যদি আপনাকে কখনো প্রশ্নের মধ্যে টেন টিটা সমান, এটা আমাকে জাস্ট বলেন, যদি আপনাকে টেন টিটা সমান মাইনাস এ বাই বি বলে দেয় কোনো একটা জায়গায় ধরেন এটাও দিয়ে দিল, টেন টিটা সমান মাইনাস এ বাই বি বলে দিছে, তাহলে ত্রিভুজটা এঁকে সেখান থেকে কস টিটা এবং সাইন টিটা বের করতে পারবেন না? পাশে ত্রিভুজটা এঁকে কস টিটা সাইন টিটাটা বের করা যাচ্ছে। এখন এখানে দুই রকম মান কেন? খেয়াল করেন, এখানে মান দুইটা দুই রকম কেন? কারণ দেখেন, টেন টিটা সমান যখন মাইনাস এ বাই বি, আপনি যদি এই মাইনাস চিহ্নটাকে এর মাইনাস ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিকে প্লাস ধরতে হবে। আবার যদি, মানে বিষয়টা আমি এটা বলছি আপনাকে, একটু দেখুন, আপনাকে টেন টিটা সমান বলে দিচ্ছে সাপোজ মাইনাস এ বাই বি। এখন এই মাইনাসটা কার মাইনাস? এটা কি এর মাইনাস নাকি বি এর মাইনাস? যদি আপনি এটাকে এর মাইনাস হিসেবে কাউন্ট করেন, তাহলে লম্ব হবে মাইনাস এ আর ভূমি হবে কি বি, সেই ক্ষেত্রে মান একটা আসবে। আবার যদি বিকে মাইনাস ধরেন, একে যদি পজিটিভ ধরেন, তাহলে মান আর একটা আসবে। তো সেজন্য এটার যাতে কনফিউশন না হয়,
সেটার জন্য আপনাকে নিচে দুইটা সূত্র দিয়ে দিছে। ঠিক আছে, এই সমচিহ্ন বিপরীত চিহ্ন, যদিও এগুলোর উপরে কোনো ম্যাথ নাই, এগুলোর উপর যদিও কোনো ম্যাথ নাই, সেজন্য বলে মানে ওটা এত বেশি ইউজ হয় না, জাস্ট একটু পড়ে দেখবেন, আর কিছু না। আপনারা উদাহরণ 9টা দেখতে পারেন। উদাহরণ 9 আজকের লাস্ট অঙ্কটা বলছি, উদাহরণ 9 লাস্টটা, এরপরে উদাহরণ 10টা বলার পরে আপনাদেরকে গ্রাফিক্যাল কিছু জিনিস দেখাতে হবে। নেক্সট ক্লাসে গ্রাফিক্যাল কিছু জিনিস দেখানোর পরে চ্যাপ্টারটা শেষ হবে, মানে ওই অনুশীলনী চ্যাপ্টার আর কি। তারপর থেকে আমি উদাহরণ শেষ হবে, অনুশীলনী এরপর থেকে শুরু করব। দেখেন, আপনাকে প্রশ্নের মধ্যে বলে দিয়েছেন উদাহরণ 9, সবাই দেখছেন তো? উদাহরণ 9, হ্যালো হ্যালো, জি। উদাহরণ 9 দেখছেন তো? হ্যালো। উদাহরণ 9 জি। দেখেন, প্রশ্নের মধ্যে জি। জি বলেছে যে কি 3x - 4y। স্যার খুঁজে পাচ্ছি না উদাহরণ 9টা। ভাই আমি যদি এখন পৃষ্ঠা নাম্বারও বলা শুরু করি, আমি এখানে কিছুই খুঁজে পাই না, আপনি কি ছবি দিচ্ছেন? এগুলো তো পিডিএফ করা ছবি, আমি তো দেয়ার কেউ না। পিডিএফে ওই যে পেজের নাম্বার দেওয়া আছে না, পিডিএফটা ওপেন করলে পিডিএফটা শুধু গ্লিচ মারে, একটু পর পর ফেটে যাচ্ছে, তো আমি নাম্বারগুলো বুঝি না। হ্যাঁ। এটা হচ্ছে পৃষ্ঠা 122। পৃষ্ঠা 122 পেয়েছেন? জি স্যার। দেখেন পৃষ্ঠা 122-এ কি বলছে, বলছে যে কি 3x + 4y = যদি 25 এর উপর এত বিন্দু হতে 10 একক দূরে, তার মানে বুঝতে পারছেন রেখা আপনাকে দিয়ে দিয়েছে, নির্দিষ্ট বিন্দুটা কি সেটাও দিয়ে দিয়েছে, আর এর মান 10 একক হবে সেটাও দিয়ে দিয়েছে। আপনাকে বলছে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে, একটা বিন্দু না, দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে মনে করি প্রথমে এক অক্ষের সাথে সেটা আলফা কোণ উৎপন্ন করে, কারণ কত কোণ উৎপন্ন করে সেটা কিন্তু আপনি জানেন না, ঠিক আছে? কোণটা কিন্তু দিয়ে দেয় নাই। আমরা তো জানি যে এই সিচুয়েশনের মধ্যে একটা কোণ দিয়ে দেওয়ার কথা, কোণটা কি দিয়ে দিয়েছে? কোণটা কিন্তু দিয়ে দেয় নাই। তো যার কারণে আমরা কি করতে পারছি না, ওটাকে আলফা কোণ হিসেবে ধরে নিচ্ছি। তাহলে এটা যদি আলফা কোণ হয়ে থাকে, তাহলে আমরা কি টেন টিটা সমান কত লিখতে পারবো? -a/b লিখতে পারবো কিনা বলেন? কারণ সূত্র ছিল না, উপরে দেখেন ওই যে পিডিএফটার একদম ওই পেজেরই উপরে লেখা আছে, যেখানে টেন টিটা সমান -a/b। ঠিক আছে, তাহলে এটাকে যদি -a/b ধরি, এবার এটা সমান 3/4 লেখা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে 3/4 আসছে কোত্থেকে? হ্যালো। জি বলেন। হ্যালো। আচ্ছা, বলেন না। এখানে তো মাইনাসটা না ধরলে কোনো প্রবলেম হবে? মাইনাসটা ধরবেন, -a/b দিল। দাঁড়ান কেন মাইনাসটা দিয়েছে একটু দেখি, আর 3/4 কোত্থেকে আসছে সেটাও একটু দেখি। দশ একক দূরত্বে বলছে, একটু দাঁড়ান। সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। শুনছি। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা অ্যাকচুয়ালি প্রথম থেকে উদাহরণ 9টার প্রথম থেকে একটু বলছি। আপনাকে বলেছে মনে করি রেখাটির এক্স অক্ষের সাথে প্রথমে আলফা কোণ। যখন আপনাকে এরকম ধরনের একটা প্রশ্ন দিয়েছে, প্রথম থেকেই বলছি, যখন আপনাকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, সেই প্রশ্নের রেখা যেটা রেখাটা দিয়ে দিল, তারপর দেখেন রেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কিউ বিন্দু, মানে ওই যে কিউ বিন্দু যেটা ছিল ওই বিন্দুটা দিয়ে দিয়েছে, মানে একটা রেখা একটা নির্দিষ্ট বিন্দু, এবং ওই বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব কত 10 একক সেটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন বলেন তো আপনি ax + by + c এই রেখাটার সাথে 3x + 4y = 25 এর মানে এটাকে কি ম্যাচ করতে পারছেন? তাহলে যেখানে a এর মান হচ্ছে 3 আর b এর মান হচ্ছে 4, বলেন এতটুকু সবাই বুঝতে পেরেছি?
স্যার x বাই a প্লাস x বাই b ওইটার না না না, একটা রেখার জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্মুলা আচ্ছা সেটা a কি ax। x স্কয়ার প্লাস bx আপনি ওইটা একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ax প্লাস, আপনি একটু আস্তে কথা বলেন, কানে লাগছে আওয়াজটা। না, যে আশেপাশে সবাই নয়েজ করছে তো ওই জন্য তো আপনি চিল্লায় কথা বললে তো ওই হইল না। জন্য আমি জোরে বাকিদেরকে বলছি, মনে হচ্ছে যে আপনি বাকিদেরকে শুনছেন না আমার আওয়াজটা। বাকিদেরকে চিল্লাইতে মানা করেন, নাহলে আপনি একটু কোয়াইট প্লেসে যান। আমি বেড়াইতে আসছি স্যার। আচ্ছা, তারপরে দেখেন 3x প্লাস 4y ইকুয়াল টু 25 যেটা আছে, মনে করি রেখাটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, মনে করি রেখাটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। কারণ একটা সমীকরণের ক্ষেত্রে তো আপনাকে আলফা কোণ কত সেটা তো বলে দেওয়ার কথা, প্রশ্নে বলে দেওয়ার কথা না কোনটা কত হবে, কিন্তু কোনটা তো বলে দেয় নাই। তাহলে কোনটা বলে না দিলে আপনি কাজটা করবেন কিভাবে? আমার কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার, তো বুঝছি। সেজন্য কোনটা যেহেতু বলে দেয় নাই, আমি সেহেতু ওই কোণের জন্য বলে টেন আলফা লিখেছি। আর টেন আলফার সূত্রই হচ্ছে এটা, টেন টিটা সমান মাইনাস এ বাই বি। এটা আপনি প্লাস ধরে করতে পারবেন না। তো আপনি এখানে এ আর বি এর মান 3/4 কেন হয়েছে, এর মান 3, বি এর মান 4 কোত্থেকে পেয়েছেন? আপনি এই 3x প্লাস 4y ইকুয়াল টু 25কে এ এক্স প্লাস বিওয়াই প্লাস ইকুয়াল টু সি এটার সাথে তুলনা করেন, তাহলে এ এর মান পাবেন আপনি 3, বি এর মান পাবেন আপনি 4। বলেন, এটা ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এটা ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার স্যার। মাইনাসটা একটু বলেন, বুঝি নাই। মাইনাসটা এটা ক্লিয়ার। সূত্র থেকে আসছে, ওই যে উপরে এই 122 পৃষ্ঠার প্রথম লাইনটা দেখেন, টেন টিটা সমান মাইনাস এ বাই বি যদি হয়। 122 পৃষ্ঠা প্রথম লাইন। ও ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ, ওই সূত্রটা যেটা সূত্র ছিল ওই সূত্রটার ব্যাখ্যা আকারে এটা লেখা আছে, টেন টিটা সমান মাইনাস এ বাই বি হইতে হবে এই সূত্রটা ইমপ্লান্ট করতে গেলে। ঠিক আছে, হুম 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 হুম। তো মাইনাস এ বাই বি, ওইখানে এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 4। তাহলে বলেন সেখান থেকে আমরা এর মান মানে লম্বের মান পাচ্ছি, ভূমির মান পাচ্ছি, তাহলে এখান থেকে সাইন আলফা কজ আলফা এগুলো পাবো না? পাবো স্যার। বলেন, এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন, সাইন আলফা কজ আলফা? কথা বলে না। জি জি, বুঝছি। বাকিরা রেসপন্স করছে না যে। আদনান ভাই বুঝছি, জয় আব্বা বুঝছি। হ্যাঁ, বুঝছি। জয় ইয়ে কি বলে, আদনান ভাই, আদনান ভাই বুঝছেন, শুনতে পাচ্ছেন? একটু লিখে জানান আমাকে বুঝছেন কি না। এতটুকু যদি প্রবলেম থাকে তাহলে রিপিট করবো প্রয়োজনে। দেখেন, এইটা অ্যাকচুয়ালি আসছে এখান থেকে, ওই যে 3x প্লাস 4y ইকুয়াল টু 25 যেটা লেখা আছে, এটা আপনি এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি এই সমীকরণটার সাথে তুলনা করেন, তাহলে এর মান 3, বি এর মান 4 পাচ্ছেন না? এবার বুঝতে পারছেন? জি। তো ওইখান থেকে আপনার যে টেন টিটার মানটা পাচ্ছে কত, মাইনাস এ বাই বি। তো মাইনাস এ বাই বি যদি হয় তাহলে সাইন টিটা সমান যদি 3/5 হয়, কস টিটা সমান -4/5 হবে না? কারণ কেন, এখানে হয় 3কে না হয় 4কে, দুজন থেকে যে কোনো একজনকে তো মাইনাস হতেই হবে, তাই না, সাইনকে? তো সেজন্য সাইন টিটা, সাইন আচ্ছা, এটা আলফা। মাইনাস সি হবে না? হুম, বুঝি নাই। এটা মাইনাস সি হবে না? কোনটা মাইনাস? ax প্লাস by ইকুয়াল, এই তো সি এটা আর কি, মাইনাস সি হবে না? তো ওইটা 25টাও তো ওইদিকে আনলে -25 হয়, তো -25 মানে মাইনাস সি, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে সি এর মান 25 আর কি, সেম। না, সূত্রটা তো ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 না? ভাই একই কথা তো,
প্লাস সি ইকুয়াল টু 0। আপনি সিটাকে এখানে না লিখে বাইরে লিখছেন আর কি, এটা তো কনস্ট্যান্ট, এটার সামনে যাই সাইন থাকুক না কেন, ইটস নাথিংস ম্যাটার। আমার কথাটা বুঝে আচ্ছা যাচ্ছি? বুঝছি। এটা সামনে থাকুক জি পিছনে জি, থাকুক। আর ওখান থেকে হ্যাঁ মান বের করে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা তো এখানে দেখেন তাহলে ওই 3x এখান থেকে তাহলে এ আর বি এটা এর। বুঝি নাই, একটু আগে কি যেন বললেন? 10 মানে সাইন বা কস যে কোনো একজনকে মাইনাস হতে হবে। আচ্ছা আগে বলেন আপনি, আমি আপনাকে বলি, আপনার উপরে আমি রাগ ইয়েটিয়ে কী কোন মানে বিরক্ত হব না, আপনি একটু দূর থেকে গিয়ে কথা বলবেন। হ্যাঁ মানে ওই যে এখন ঠিক আছে। অভির সাউন্ড নিয়ে আমরা দুষ্টামি করতাম না, অভি কথা বলে ব্লাস্ট হয়ে যেত, আজকে অভির থেকেও মারাত্মক লেভেলের সাউন্ড হচ্ছে। কারণ আসতে বললে আমি যখন বলি কি জি হ্যাঁ না, তখন আপনি বলতেছি, এবার শুনতেছি কি যে শুনতেছি, আপনারা আরেকটু রেসপন্স পিছনে করেন যান, না কেন? আরেকটু পিছনে পিছনে, আরেকটু পিছন থেকে নেন, এবার ঠিক আছে? আরও পিছনে নেন। ইয়ারফোনে তো আর পিছনে নেওয়া যায় না। আচ্ছা দাঁড়ান, এবার প্রচুর সাউন্ড, প্রচুর। বাকিদের থেকে জিজ্ঞেস করেন। এই ইয়ারফোনটা অন রাখি। তো প্রচুর দেখেন সাউন্ড আমি যদি কাছে আনি তাহলে এরকম সাউন্ড দেখেন। হ্যালো হ্যালো, দেখছেন? এবার এটা অনেক সাউন্ড। আর এখন দূরে নিছি এখান থেকে। দেখেন এই শুনেন না, প্রশ্নটা একটা প্রশ্ন ছিল শুধু। কি ওই যে 10 যেটা ওকে বলছি, বোঝাচ্ছিলেন ওটা সাইন। বলছি। দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ছোট করে কথা বললে আম্মু ভাববে আমি প্রেম করতেছি। থাক হইছে। 10 আলফা সমান মাইনাস এ বাই বি। এখন প্রশ্নটা হচ্ছে আপনার যদি মানটা এখানে যে মানটা এখানে তো 10 টিটা সমান 10 আলফা সমান যদি মাইনাস এ হয়, হয় এটা এরকম হবে আর না হলে এটা এরকম হবে। মাইনাসটা তো যে কোনো একজনের থেকে নেওয়া লাগবে তাই না? এটা হয় এই কেন মাইনাস? কারণ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা লবের হোক হরের হোক সেটা ভগ্নাংশের মাইনাস। হ্যাঁ, সূত্রটাই তো এটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো মাইনাসটা হয় লবের হবে নাইলে হরের হবে, এটা ভগ্নাংশের মাইনাস। তো আপনি যদি প্রথম সাইন আলফার মান যদি 3/5 পান, কজ আলফাটা কত হবে তাইলে মাইনাস, মানে এই মাইনাসটা কে নিল, 4 নিল। ঠিক আছে, আবার ও যদি সাইন বুঝছি। সাইন 3/5-এর আগে যদি মাইনাস আসে মানে মাইনাসটা এবার যদি 3 নেয় তাহলে 4 পজিটিভ থাকবে, কজ আলফা সমান 4/5 হবে। বুঝছেন? জি স্যার, এবার বুঝছি। এরপর এরপর ইয়েতে আসি, রেখাটির সমীকরণ। দেখেন রেখাটার সমীকরণটা আমরা অ্যাজ ইউজুয়ালি বসাচ্ছি। সূত্রটা কি? ওই যে এক্স, সূত্রটা কি ছিল? এক্স মাইনাস এক্স ওয়ান বাই কজ আলফা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বা সাইন আলফা ইকুয়াল টু ইয়ে ছিল না, আর ছিল না? তো জাস্ট ওই সূত্র থেকে মানগুলো বসাইছি, মানে সূত্র বলছি, উপরে যা কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছিল ওই রিকোয়ারমেন্ট থেকে মানগুলো বলছি। ঠিক আছে, মানগুলো ওখান থেকে বসিয়েছি। ক্লিয়ার কিনা বলেন? হ্যালো, জি, বাকিদেরকে জিজ্ঞেস করছি ক্লিয়ার কিনা, এতটুকু মানগুলো বসিয়েছি। ক্লিয়ার হয় নাই। ওই যে রেখাটির সমীকরণটা কি ছিল? এক্স মাইনাস এক্স ওয়ান বাই কজ আলফা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন আলফা ইকুয়াল টু 10 ছিল না? জি। তো সেখানে আমরা এখন মানগুলো ও বসিয়েছি আর কি। ওই যে এক্স ওয়ানের মানটা ওই যে প্রশ্ন থেকে দেখেন, প্রশ্নটা দেখেন, -5/10, -5 বসিয়েছি। তাহলে এক্স মাইনাস ও -5 মানে এক্স প্লাস 10 হয়ে এক্স প্লাস 5 বাই কজ আলফা ইকুয়াল টু ওয়াই মাইনাস 10 বাই সাইন আলফা, আর এর মান হচ্ছে এখানে 10, ওটা বসিয়েছি। তো এখন আমরা তাহলে এখান থেকে ইয়ের মানটা বের করে নিই। আমার থেকে তো এক্স আর ওয়াইয়ের মানটা প্রয়োজন হচ্ছে, আমার প্রয়োজন হচ্ছে এক্স আর ওয়াইয়ের মানটা। তাহলে চিন্তা করে দেখেন এক্সের মানটা আপনি কীভাবে পাবেন? এক্স প্লাস 5 কজ আলফাকে আপনি 10-এর ওই পাশে নিয়ে যান, 10-এর পাশে, তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল 10 কজ আলফা। 5টাকে আপনি পক্ষান্তর করে নেন, এক্স ইকুয়াল 10 কজ আলফা মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এবং ওয়াইয়ের ইন্ডিভিজুয়ালস দুটো মান পাচ্ছেন কিনা বলেন?
ক্লিয়ার এতটুকু? জি জি। তো এখন দেখেন তাহলে কজ আলফা এবং সাইন আলফা দুটো জিনিসকে পেয়ে যাচ্ছেন। এখন ওই যে প্রশ্ন থেকে সাইন আলফা এবং কজ আলফার মান যদি উপরের দুইটা হয়, মানে সাইন আলফার মান যদি 3/5 আর কজ আলফার মান যদি -4/5 হয়, তাহলে এখন এগুলো এখানে বসাই দিই। এই মানগুলো জাস্ট এখানে বসাই দিছি। তাহলে এক্সের মান পাচ্ছি আমরা কত? এক্সের মানটা পেলাম কত? -13 এবং ওয়াইয়ের মানটা পাচ্ছি 16। সেমভাবে সাইন আলফার মানটা বসাচ্ছি। সাইন আলফার মানটাও এখানে বসানোর পরে কত? সাইন আলফা পাচ্ছি কত? এক্সের মান 3 এবং ওয়াইয়ের মান 4। তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক হয় -13,16 হবে অথবা 3,4 হবে। ক্লিয়ার? সবাই আশা করি বুঝতে পেরেছেন।